আসসালামু আলাইকুম। আইএলটিএস কমন 5টা মিস্টেক নিয়ে আলোচনা করব। যদি আপনি মিস্টেক গুলো আপনি করেন, তাহলে এগুলো আপনার স্পিকিং এ ইম্প্যাক্ট পড়বে। সো ট্রাই করবেন এই 5টা ভুল যেন আপনি রিকভার করতে পারেন। প্রথমে হলো 1 নম্বরে, ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি অ্যান্ড ফ্রেজ। আমরা অনেকে মনে করি যে আমরা যদি প্রচুর ভোকাবুলারি ইউজ করি, হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের বা ফ্রি যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের বেশি স্কোর আসবে। সো এটা কখনই করা যাবে না। আপনাকে এমন কিছু ভোকাবুলারি বা ফ্রেজ ইউজ করতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনি বেশি ইউজ করতে গিয়ে আপনি স্ট্যান্ডার্ড ফর্মে মেনটেন হতে পারবেন না, বা সঠিকভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন না। দ্যাটস ওয়াই একটা স্ট্রাকচার বা একটা সেন্টেন্স আমরা মেক করব, আমরা অবশ্যই সবসময় ট্রাই করব একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার। যেমন আপনি জাস্ট ফোকাস করেন যে লিসেনিং আপনি কি শুনতেছেন। যখন রেকর্ড আমাদের চালু হয়, এখানে দেখবেন যে আপনি বেশি হাই লেভেলের ওয়ার্ড নাই, বেশি অ্যাডভান্স ওয়ার্ড নাই। আপনি হয়তো বা একটা সেন্টেন্স মধ্যে একটা বা দুইটা পাইতে পারেন, বা একটা বা দুইটা ফ্রেজ পাবেন, বাট একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে আপনি খুব বেশি হার্ড লেভেলের ওয়ার্ড পাবেন না, বা বেশি অ্যাডভান্স লেভেল ওয়ার্ড পাবেন না। সো আমরা স্পিকিং করার জন্য চাইলে আমরা লিসেনিং এ ফোকাস করতে পারি। সাথে যারা ইউটিউবের মধ্যে আপনার অনেকেই টেস্ট পাবেন যে 7+8, 7+8+ ব্যান্ডেজ করেন, যে টেস্ট গুলো হয় সেগুলো আপনারা ফলো করেন, যে আসলে ওরা কিভাবে ভোকাবুলারি বা ফ্রেজ গুলো ইউজ করে সেগুলো দেখা ট্রাই করেন। আই থিঙ্ক আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। সেকেন্ড নাম্বার হলো যে মেমোরাইজিং অ্যান্সার। এখন এটা ভেরি কমন প্রবলেম। আমরা ইউটিউব থেকে বা গুগল থেকে অনেক রিসোর্স আমরা কালেক্ট করি, আমরা মুখস্থ করি। যদি আপনি কোনো অ্যান্সার মুখস্থ করে দেন, আপনি মনে করেন যে আপনি একটা আইডিয়া নিয়ে বললেন, বাট আপনি যেটা বলতেছেন একজন মনে করলো যে আপনি মুখস্থ করে বলতেছেন, তাও কিন্তু নাম্বার কাটা যাবে। আর এক্সামিনার ওরা কিন্তু রেগুলারলি এক্সাম নিচ্ছে অনেক স্টুডেন্টের। সো তাদের এনাফ এক্সপিরিয়েন্স আছে যে আপনি কি মুখস্থ করে বলতেছেন নাকি আইডিয়া জেনারেট করে বলতেছেন। ওরা আপনার আহ, কথা বলার স্টাইল দেখলেই বুঝতে পারবে যে কোনটা আপনি মুখস্থ করে বলতেছেন, কোনটা আইডিয়া জেনারেট করে আপনি বলতেছেন। সো অলওয়েজ আমাদের ফোকাস থাকতে হবে যে আমরা আইডিয়া জেনারেট করে বা আইডিয়া চিন্তা করে আমরা অ্যান্সার করব। কখনোই কোনো অ্যান্সার আমরা ডিরেক্টলি মুখস্থ করব না। যেমন আমরা মার্কার থেকে আমরা অনেক কিওয়ার্ড পড়ি, যে একটা কিওয়ার্ড পড়লাম ডিরেক্টলি আমি এটা বলে দিলাম। তো এটা কখনোই করা যাবে না। আমাদের ফোকাস থাকতে জাস্ট আমরা আইডিয়া নিব, আইডিয়া নেওয়ার পরে আমরা আমাদের মতো করে স্পিকিং করব। তাহলে আপনার নাম্বারটা অনেক বাড়বে। এখন অনেকে দেখবেন যে ওরা ভালো পরীক্ষা দিচ্ছে এক্সামে, বাট ও কোনো একটা টেমপ্লেট মুখস্থ করে দিয়ে আসে গুগল থেকে বা কোথাও থেকে কালেক্ট করছে। এখন চিন্তা করেন, যিনি পরীক্ষা নিচ্ছেন আপনার, সে কিন্তু শুধু আপনার নিচ্ছে না, সে আহ প্রতি সপ্তাহে বা প্রতি মাসে অনেকজনের পরীক্ষা নিচ্ছে, প্রতিদিন অনেকজনের পরীক্ষা নিচ্ছে। বিশেষ যেদিনকে স্পিকিং টেস্ট থাকে, ও শুধু আপনার থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত ওদের কিন্তু টেস্ট নিতে হয়। সো ওদের অলরেডি আইডিয়া হয়ে গেছে যে কোনটা কপি করা বা কোনটা আইডিয়া জেনারেট করা। সেই কারণে আমাদের ফোকাস থাকতে হবে যে কোনো কোশ্চেন যেন আমাদের মুখস্থ করা না হয়। তবে আমরা কিছু টেকনিক ফলো করতে পারি, যে একটা টেমপ্লেট সাজিয়ে রাখতে পারি, আমাদের মতো করে স্ট্রাকচার কিছু ইউজ করে ইউজ করতে পারি। ওইটা সমস্যা না, ওইটা করা যাবে। যেন ওরা না বোঝে এরকম ভাবে আর কি, যেন ওরা মনে করে যে আপনি আইডিয়া জেনারেট করে বলতেছেন, এরকম ভাবে বলতে হবে। 3 নম্বর হলো যে ফোকাসিং টু মাস অন গ্রামার। আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, আমাদের গ্রামার ইউজ করতে হবে। যদি আমরা এখানে গ্রামার বা হাই লেভেল স্ট্রাকচার যদি ইউজ না করি, তাহলে আমাদের নাম্বারটা এখানে কমে যাবে। আপনাকে এমন একটা স্ট্যান্ড মেনটেন করতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার কথাগুলো এক্সপ্লেন করতে পারেন প্রপারলি, সেটাতে ফোকাস করতে হবে। যদি এখানে আপনি হাই লেভেলের স্ট্রাকচার মেনটেন করতে চান, ইউজ করতে চান, এগেইন এন্ড এগেইন প্রত্যেকটা সেন্টেন্স আপনি কমপ্লেক্স করলেন, তাহলে আপনি কিন্তু সেন্টেন্সের যেই সেন্টেন্সে ভুল করতে পারেন, চান্স থাকে বেশি ভুল করার। যখন আপনি হাই লেভেলের স্ট্রাকচার ইউজ করবেন বা ভোকাবুলারি ইউজ করবেন, তখন আপনার প্রপারলি যে আপনি ইউজ করতে পারতেছেন ভোকাবুলারি বা যে গ্রামার স্ট্রাকচার, সেটা একটা প্রবলেম হয়ে যায়, প্রপারলি ইউজ হবে না। সেই কারণে আমরা বেশি গ্রামারে ফোকাস করব না। আমরা একটা অ্যাভারেজ স্ট্যান্ড মেনটেন করবো, সাথে কিছু কমপ্লেক্স সেন্টেন্স বা কিছু ভেরিয়েশন রাখবো, যেগুলো আমাদের হেল্প হবে। দ্যাটস ইট। বেশি কিছু আমরা ইউজ করতে গেলে আমাদের যদি ভুল হয়ে যায়,
তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। আমরা বেশি নাম্বার পাওয়ার জন্য আমরা বলতেছিলাম বা ট্রাই করতেছিলাম, আনফরচুনেটলি আমাদের গ্রামার বা ভোকাবুলারি প্রপারলি ইউজ হয় নাই, সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই, দেন আমাদের নাম্বারটা কমে যাবে। সেই কারণে আমরা হচ্ছে একটা অ্যাভারেজ লেভেলে থেকে আমরা গ্রামার ইউজ করে ট্রাই করবো, বেশি ফোকাস করবো না। সো এটার জন্য কিন্তু আপনারা ইউটিউব থেকে যে টেস্টগুলো ফলো করতে পারেন, 7 বা 7+ অ্যাবভ যেগুলো আছে ওই ভিডিওগুলো, ওখান থেকে হচ্ছে আপনারা অনেক আইডিয়া পাবেন। দেন হচ্ছে নট আস্কিং ফর ক্লিয়ারিফিকেশন। এটা হচ্ছে অনেকের একটা কমন সমস্যা, যাই মনে করি যে আমি একটা কোশ্চেন আমাকে কোশ্চেন করা হলো, পার্ট 1-এ হইতে পারে, পার্ট 2 হইতে পারে। পার্ট 1 আমাদের কোশ্চেন করে, পার্ট 3-তে আমাদের কোশ্চেন করে, পার্ট 2 হচ্ছে আমাদের কিউ কার্ড। সো এখন আমরা যদি মনে করি যে পার্ট 1 and পার্ট 3-তে আমরা কোনো একটা কোশ্চেন বুঝলাম না, কোশ্চেন না বুঝে যদি আমি অ্যান্সার করি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বোকামি। বা অনেকে আবার মনে করতে পারেন যে যদি আমি প্রশ্ন করে আমি বুঝি নাই আবার রিপিট করেন, তাহলে হচ্ছে আপনার স্কোরটা কমে যাবে। এইটাও একটা এই চিন্তাটা করা বোকামি। কিন্তু হয়তো আপনি 2 বার 3 বার বলতে পারেন যে আপনার কথা আমি বুঝতে পারিনি, আপনি আবার রিপিট করেন। যদি আপনি প্রত্যেকটা কোশ্চেনে বলেন যে আমি বুঝি নেই আবার রিপিট করেন, তখন তো বুঝতে পারবে যে আসলে আপনার ইনিশিয়াল লেভেলটা ভালো না। আর ওরা যে কোশ্চেন গুলা করবে হয়তো বা আপনি আহ, আহ, একটা বা দুটো ওয়ার্ড বুঝলে একটা এভারেজ একটা অ্যান্সার দিতে পারবেন। যেমন পার্ট 1-এর মধ্যে আমি মনে করি খুব বেরিক কমন কোশ্চেন করে, লাইক আপনার আপনার এলাকা নিয়ে বলবে, বা হচ্ছে আপনার রিডি মানে স্টাডি নিয়ে বলবে, বা আপনার জব নিয়ে বলবে, কোনো একটা কালচার নিয়ে বলবে, এগুলাই বলবে পার্ট 1-এর মধ্যে। সমস্যা হচ্ছে পার্ট 3-তে গিয়ে, পার্ট 3-তে হচ্ছে কিছু একটা এক্সপ্লেইন জানতে চাইবে, যেটা হচ্ছে পার্ট 2 এর সাথে রিলেটেড। এখন আপনি 2 বার প্রশ্ন করে যদি আপনি নাও বুঝতে পারেন, তখন আপনি আর বলবেন না যে আমি বুঝি নাই, বা আবার বলেন, বা হচ্ছে বলবেন না যে লাইক আপনি আবার 3 বার বলতে পারেন, বা 3 বার বলাটা একটু আম, এটা একটু স্মার্ট দেখা যায় না, বিকজ 2 বার বলা যায় একটা কোশ্চেন, বা 3 বার বলতে গেলে মনে হবে যে আসলে আপনার ফোকাস নেই কোশ্চেনের মধ্যে, বা আপনি আসলে ইংলিশ বুঝতে পারেন না। সেই কারণে ট্রাই করবেন 2 বার, একবার যদি না বুঝেন সেকেন্ড টাইম আবার বলেন, থার্ড টাইম বলতে পারেন অবস্থা বুঝে, বা থার্ড টাইম উপরে এর উপরে ভুলেও যাবেন না। কিন্তু যখন হচ্ছে আপনাকে সেকেন্ড কোশ্চেন মানে সেকেন্ড বার বলে আপনাকে, যখন আপনি সেকেন্ড টাইম বলবেন যে আমি বুঝি না কোশ্চেনটা করেন, তখন হচ্ছে আপনি যদি নাও বোঝেন, আপনার যে কিওয়ার্ড আছে আপনি তো জানেন যে কিওয়ার্ড রিলেটেড এই কোশ্চেনটা করা হচ্ছে। সো তখন হচ্ছে আপনি কিওয়ার্ড টাইপের যে টপিকগুলো, কিওয়ার্ড নিয়ে যে টপিকগুলো আপনি বলছেন, এগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করে দিবেন। হয়তোবা সম্পূর্ণ না হলেও মোটামুটি আংশিক হবে। কিছু না বলাচ্ছে বা হচ্ছে প্রশ্ন স্কিপ করাচ্ছে, কিছু বলাটা বেটার। সো দ্যাটস ওয়াই আপনি এটাই করতে পারেন, যখন হচ্ছে আপনি প্রশ্ন করেও আপনি বুঝতে পারতেছেন না, হয়তো আপনি কোনোটা ভোকাবুলারি আপনি বুঝতে পারতেছেন না, তখন যে এই সমস্যাটা হবে আর কি। আপনি আইডিয়া করে নিয়ে তখন কিছু বলে দিবেন, যেটা হবে মূলত কিউকার 2 এর উপর ফোকাস করা। আর ডেফিনেটলি আমরা যদি কোনো একটা প্রশ্ন না বুঝি, অবশ্যই আমরা এক্সামিনকে আমরা প্রশ্ন করবো। দেন ফাইনাল যেটা সমস্যা সেটা হলো যে আমি মনে করি এটা যার এক্সপার্ট আছেন, যারা নতুন আছেন, তারাও এই প্রবলেম ফেস করে, যে বিং টু নার্ভাস। যে ভাই দেখেন, আসলে যদি আপনি কোনো নার্ভাস ফিল করেন, ওইখানে আপনি বেটার আপনার যে আপনি যা কিছু আপনি জানেন তা বলতে পারবেন না, বেটার আউটপুট পাবেন না সেখানে। সেই কারণে অবশ্যই আপনাকে মানে ঠান্ডা থাকতে হবে, অ্যান্ড আপনি ঠান্ডা মাথায় অ্যান্সার গুলা করতে হবে। কখনোই নার্ভাস হওয়া যাবে না। যদি আপনি নার্ভাস হন, তাহলে আপনি ইজি কোশ্চেন ভুল করবেন, এটা ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার হলো যে আপনি যেই প্ল্যান করে গেছেন আমি এই ফ্রেজ বা কিওয়ার্ড মানে ফ্রেজ বা প্রোগ্রাম ইউজ করবো, এগুলো জীবন ইউজ করতে পারবো না, এটা লিখে রাখেন। যারা নার্ভাস হয়ে যাবেন, আপনি যেগুলো নোট করে রাখছেন যে আপনি এগুলো বলবেন স্পিকিং এর মধ্যে, কিন্তু নার্ভাসনেস থাকার কারণে আপনাকে যে কোশ্চেনটা করা হয় আপনি ইনস্ট্যান্টলি যা কিছু আসতেছে সেটাই আপনি বলে দিচ্ছেন। কিন্তু যা কিছু আপনি প্ল্যান করে আসতেছেন, একটু আমি প্ল্যান করতেছিলাম এগুলো আমি বলবো, বাট নার্ভাস থাকলে এগুলো আপনি বলতে পারবেন না। But যখন হচ্ছে আপনি একটু কনফিডেন্স থাকবে আপনার, আপনি কনফিডেন্টলি হচ্ছে কোনো একটা কোশ্চেন অ্যান্সার করবেন, নার্ভাস থাকবেন না, তখন দেখবেন যে আপনি যে আইডিয়াগুলো আপনি বলতেছেন সেগুলো খুব ভালোভাবে বলতে পারতেছেন। সো ফাইনালি কখনোই আমাদের নার্ভাস থাকা যাবে না, অবশ্যই আমাদের ঠান্ডা থাকতে হবে, এবং কি মনে করতে হবে যে আমি পারি অ্যান্ড আমি এটার জন্য প্রস্তুত, সে প্রস্তুতি নেওয়া লাগবে। আপনার এই একটা কনফিডেন্স দেখবেন যে আপনাকে অনেক বুস্ট করতেছে। আপনার কনফিডেন্স দেখে এই যে এক্সামিনারও অনেক হ্যাপি থাকবে। যদি আপনি না পারেন না বোঝেন, আপনি যদি কিছুটা মানে আই কন্টাক্ট একটা বিষয় আছে, যে আই কন্টাক্ট যদি আপনি ভালোভাবে আপনি করতে পারেন, তার মনে করবেন যে এক্সামিনার আপনার উপর একটু স্যাটিসফাইড থাকবে।
আর যদি হচ্ছে আপনি প্রথম থেকেই একটু নার্ভাস বা খুবই পেইনফুল একটা সিচুয়েশন আপনি মানে লিড করতে মানে একটা আসেন যদি মনে করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যা।